नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी निये एसेछि भीषण सहज एवं स्वादेर एकटी रेसिपि। गरम भाते एई एकटी पद दिएई किन्तु खाওয়া हये जाय। फाँकिबाजी रेसिपि हलेও एटा किन्तु आमादेर बांगालिदेर खूबই प्रिय एकटी रेसिपि जा आजके आमी आपनादेर साथे शेयार करछि। चलुन देखे निই এই रेसिपि। एर जोन्नो आमी प्रथमे निয়েছি 2 চামচ পোস্ত আর 2 চামচ পোস্তর সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ প্রথমে 1 চামচ কালো সরষে নিচ্ছি আর 2 চামচ নিয়ে নিচ্ছি হলুদ সরষে। এখানে চাইলে পুরোটা হলুদ সরষেই নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। এই দিয়ে এটা আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে এগুলো সরষে পোস্ত একটা পেস্ট বানিয়ে নিলাম। একটা টিফিন বক্সের মধ্যে এই সরষে পোস্ত বাটাটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 4টে কাজু বাদাম বাটা এটা একসঙ্গে দিয়ে বেটে নিলেই হতো। আমার কাছে একটু কাজু বাদাম বাটা ছিল সেই জন্য সেটা আলাদাভাবেই আমি মিশিয়েছি। আর 1 চামচ দিয়ে দিচ্ছি দই। সরষে বাটার সময় অল্প নুন দিয়েছি সেই জন্য এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ওই যে মিক্সিং জারের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে প্রথমে সবটা মিশিয়ে নিচ্ছি। সবটা এরকমভাবে প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর টমেটো। আমরা এমনি ভাপা মানে পোস্ত ভাপা বা বাটি চচ্চড়ি পোস্তর বাটি চচ্চড়ি আমরা বানিয়ে থাকি, যেটা শুধুমাত্র পোস্ত দিয়েই বানাই। সেটাও কিন্তু খেতে খুব স্বাদের হয়। তার সঙ্গে যদি একটু এরকম দই আর সর্ষে দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে বানানো যায় তাহলে কিন্তু এর স্বাদ আরও মানে দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর তারপরে আরও একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আবার একটুখানি মিশিয়ে নেব। এবার যেহেতু এটা ভাপা বুঝতেই পাচ্ছেন সেই জন্য এখানে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে। আমি কাঁচা লঙ্কা 3টে এরকম করে একটুখানি কেটে নিয়ে দিয়েছি, আপনারা চিড়ে নিয়েও দিতে পারেন। এইভাবে উপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর তারপরে দেব অবশ্যই সর্ষের তেল। সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমরা টিফিন বক্সের ঢাকা দিয়ে এইভাবে এটা 2 চামচ আমি সর্ষের তেল এখন দিলাম। পরে আমরা ভাপাটা হয়ে গেলে তার সঙ্গে আরেকটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন জল গরমে বসিয়েছিলাম কড়াইতে। এবারে আমরা 10 মিনিট মতো এটাকে স্টিম করে নেব। আমি এই কড়াইয়ের যে ঢাকার যে ফুটোটা আছে ওতে একটা পেঁয়াজ গুজে দিয়েছিলাম। 10 মিনিট পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আর একটু ঠান্ডা হতে রেখে দেব। এটা এখনও যদিও ঠান্ডা হয়নি, আর একটু ঠান্ডা হলে তাহলে এটা বেশ ভালো হয়। এইরকম একটু এখনও গরম রয়েছে। দেখুন এর গন্ধটা এত সুন্দর চলে আসে। আর গরম ভাতে এইরকম একটি ভাপা থাকলে আর কিন্তু কিছু দরকার হয় না। ফাঁকিবাজি রেসিপি হলেও এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অনেকেই নিশ্চয়ই এইভাবে ভাপা রেসিপি ট্রাই করে থাকেন, অবশ্যই জানাবেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে কিন্তু জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবেন। এই দেখুন গরম ভাতে নিয়ে নিয়েছি শুধু ভাপা, তার সঙ্গে একটু সর্ষে তেল, অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখুন। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।